বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যখন সফলতার দ্বারপ্রান্তে, তখনই আগে রাজশাহীতে হত্যা করা হয় নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাকিব আঞ্জুম সবুজকে। 2024-এর আন্দোলনে রাজশাহীর প্রথম শহীদ সাকিব উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবার প্রস্তুতি নিলেও অংশ নিয়েছিলেন স্বৈরাচার মুক্ত বাংলাদেশ বিনির্মাণের আন্দোলনে। রাজশাহী থেকে সমর সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 5ই আগস্ট দুপুর 12:30। গণভবনে শেখ হাসিনার বিদায় ঘণ্টা যখন বাজছে, তখন রাজশাহী নগরীর আলুপট্টি থেকে পঞ্চবটি এলাকায় ছাত্র জনতার মিছিলে তাণ্ডব চালাচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সশস্ত্র নেতাকর্মীরা। জীবন বাঁচাতে ছত্রভঙ্গ শিক্ষার্থীদের কয়েকজন আশ্রয় নিয়েছিল শেখের চক পাচানির মাঠের এক রিকশা চালকের বাড়িতে। সেখানে ঢুকে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সাকিব আঞ্জুম সবুজকে। এই ঘরে আশ্রয় নিয়েছে, ছাত্রছাত্রীকে পার করে দেওয়া হলো। তারপরে যারা বলল ভাই আমরা যাই অ্যাম্বুলেন্স তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছি। একাধিক গুলির শব্দ, আমি তখন দৌড়ে পালাই। অনেকক্ষণ একটা বাসায় আশ্রয়ে ছিলাম। 1 ঘন্টা পরে বাসায় আসার পরে শুনছি যে বড় ভাই আর আসেনি, গুলি লেগেছে। শাহ মখদুম কলেজের এখানে লাশ পড়ে আছে। 2টা গুলি খেয়েছিল আর এখানে একটা চাপড় দিয়ে মেরেছিল। আমার সরকারের কাছে একটাই প্রত্যাশা যে জালেমদের জন্য বিচার হয়। সাকিবরা 3 ভাই সেদিন অংশ নিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে। 2 ছেলে নগরীর শহীদ মিনার রানীনগর এলাকার বাড়িতে ফিরলেও বড় ছেলে সাকিব ঘরে না ফেরায় এখনও স্বাভাবিক হতে পারছে না তার শোকাহত বাবা মা। আমার ছেলে তো খুব ভালো সন্তান ছিল, কোনো অন্যায় কাজে কোনো সাথে জড়িত ছিল না। আমরা চাই যে সব দল মিলে জাতীয় সরকার গঠন করে দেশটা চালাক, তাহলে এই জালেমরা লুটপাট করে বিদেশে পাঠাতে পারবে না। সাকিবের বাবা মার প্রত্যাশা, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে আর কখনোই যেন উত্থান না ঘটে কোনো স্বৈরাচারী শক্তির। সমর সাজু, NTV নিউজ, রাজশাহী।